অভিনব কায়দায় আর্থিক প্রতারণার জাল বিছিয়ে ধৃত যুবক। বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ। কোটি টাকার ওপরে প্রতারণা করার অভিযোগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার গোয়েন্দাদের হাতে ধৃত এক MBA পাশ করা যুবক। ধীমান ভট্টাচার্য নামে ধৃত প্রতারক টালিগঞ্জের বাসিন্দা। শুক্রবার বিধাননগর পূর্ব থানা এলাকার একটি গেস্ট হাউস থেকে তাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। রবিবার ব্যারাকপুর ডিডি অফিসে সাংবাদিক বৈঠক ডেকে ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান, MBA পাশ করার পর ধৃত যুবক ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করেছিল। পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে ধৃত যুবক জানতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে টাকা উপার্জন করা যায়। যথারীতি একটা ফেসবুক গ্রুপে জয়েন করেন ধীমান। গ্রুপে জয়েন দেওয়ার পরেই তার কাছে একটা টেলিগ্রাম লিঙ্ক আসে। সেই লিঙ্ক ওপেন করতেই লিজা নামে একজনের সঙ্গে তার পরিচয় হয়। সেই লিজার মাধ্যমে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে বিভিন্ন ধরনের গেমিং অ্যাপ ডাউনলোড বাবদ দেওয়া 1.8% হারে টাকা পেত থাকে ধীমান। ধীরে ধীরে তার লোভ ক্রমশ বাড়তে থাকে। সোশ্যাল মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের স্বয়ং মাইতির সঙ্গে তার পরিচয় হয়। স্বয়ং মাইতিকে প্রস্তাব দেয় অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার। তাতে রাজি হয়ে যান স্বয়ং। এটাতে প্রায় 1 কোটি টাকার উপরে ফ্রড আছে, যেখানে আপনারা দেখলেন ধীমান ভট্টাচার্যকে আমরা অ্যারেস্ট করেছি। মানে গত ফেব্রুয়ারি মাসে কেসটি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয়, কিন্তু এই বিগত 5 মাসের অধিক সময় ধরে এটাতে কনস্ট্যান্ট পারসুয়েশন এবং তার বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন পাওয়া, সেই জায়গাগুলোতে আমরা রেড করার পর গত পরশু দিনকে আমরা বিধাননগর ইস্টের একটি গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পেরেছি ধীমান ভট্টাচার্যকে। এই ধীমান ভট্টাচার্য যখন ওর MBA পাস করার পর তারপরে ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্ত কাজগুলো করতো, কিন্তু পরবর্তীকালে ও হঠাৎ করে যখন তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ও জানতে পারে একটি যে এখান থেকে কিছুজন অ্যাকাউন্ট ভাড়া নেয়। এই অ্যাকাউন্ট ভাড়া নিলে তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে যখন কোনো গেমিং অ্যাপ ডাউনলোড করা হবে বা কিছু টাকা পাবে, সেই জায়গাতে ও খুব সহজভাবে তার ওই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য 1.8% মতন ও সঙ্গে সঙ্গে টাকাটা পাবে। এবার ও এটার জন্য ফেসবুকের একটা যখন ওই লিঙ্ক এসছিল, তখন সেই অনুসারে ওই গ্রুপটাতে ও জয়েন করে। ফেসবুকের ওই গ্রুপে যখন জয়েন করে, আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে ফেসবুকের মাধ্যমে কিভাবে অনেকগুলো গ্রুপে জয়েন করা যায়। সেখানে প্রচুর মানুষ একই সঙ্গে ওই গ্রুপে থাকে। টার্গেট করে নেওয়া হয়, ওখানে টেলিগ্রামের একটা লিঙ্ক পাঠানো হয়। সেই টেলিগ্রামের লিঙ্কে ওখানে পরিচিত হয় ও একজনের সঙ্গে, যার নাম ছিল লিজা। এই লিজার মাধ্যমে ও হচ্ছে যখন কোনো ট্রানজাকশনস করার পর ও 1.8% হারে ও টাকাটা পেয়ে যায়, তখন ওর লোভ বাড়ে। ডিসি নর্থ আরও জানান, গত 25শে জানুয়ারি ব্যারাকপুরের একটি হোটেলে স্বয়ংকে ধীমান ডেকে আনে। সেদিন স্বয়ংয়ের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কোটি টাকার ওপরে লেনদেন হয়। উপার্জিত অর্থের 1.5% স্বয়ংকে দেওয়ার আশ্বাস দিয়েও ধীমান তাকে কানা করিয়েও দেয়নি। ক্ষোভে গত ফেব্রুয়ারি মাসে স্বয়ং মাইতি ধীমানের বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। সাইবার ক্রাইমের গোয়েন্দারা তদন্ত চালিয়ে অবশেষে অভিনব প্রতারণা কাণ্ডের মাস্টারমাইন্ড ধীমান ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। লোভ বাড়তে থাকে। ও ইন দ্য মিন টাইম কী করে, যে আমি যদি 1.8% পাই কারোর নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে, আমি কিছুজন বা কিছু অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি আইডেন্টিফাই করে নিই, তাহলে আমি যদি তাদেরকে 1.3% বা 1.5% দিই, তাহলে আমার এখান থেকে আরও বেশি লাভ হতে পারে। এরকমই একজনকে ও খুঁজে পায়, যার বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, যিনি আমাদের এই কেসের অভিযোগকারী, সেই স্বয়ং মাইতি। এই স্বয়ং মাইতিকে ও যোগাযোগ করে এবং স্বয়ং মাইতি রাজি হয় যে ওর অ্যাকাউন্ট ভাড়া দিতে রাজি আছে এবং ও 1.5% পেলেই হবে। এইভাবে ওকে একদিন ডাকে আমাদের ব্যারাকপুরের কোনো একটি হোটেলের নাম আমরা বলছি না। তারপরে সেই হোটেলে ডেকে ওরা সারাদিন ওই অ্যাকাউন্টের থ্রুতে ট্রানজাকশনস করে। 1 কোটি টাকার ওপরে ওদের ট্রানজাকশনস ছিল। আমরা ট্রানজাকশন ডিটেলগুলো পেয়েছি। অ্যাকচুয়ালি ডেট অফ অকারেন্স ছিল 25শে জানুয়ারি। আমাদের 25শে জানুয়ারি ঘটনাটি থাকে এবছরেই, আর কেসটা হয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসে। ওইখান থেকে একই দিনে 1 কোটি টাকার ওপরে ট্রানজাকশনস হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ওর তার লাভের অঙ্কও কিছুমাত্র পায়নি, কিন্তু ওর মাঝখান থেকে অ্যাকাউন্টটাও ব্যবহার করে নিয়েছিল আমাদের এই ধীমান ভট্টাচার্য। এটাই আছে, আমরা ধীমান ভট্টাচার্য। তদন্তকারীরা ধৃতের কাছ থেকে বেশ কিছু ATM কার্ড ও পাসবই উদ্ধার করেছে। ডিসি নর্থ দাবি করেন, 2023 সাল থেকে আর্থিক প্রতারণা চক্রে জড়িত ধীমান। 10 কোটি টাকার ওপরে ধৃত যুবক প্রতারণা করেছে নিজে মুখে সে স্বীকারও করেছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে প্রতারণা চক্রে জড়িতদের পাকড়াও করা হবে। তদন্ত চালাচ্ছি
এখনো পর্যন্ত আমরা ধীমানের কাছ থেকে যেগুলো উদ্ধার করেছি, বেশ কিছু এটিএম কার্ডস আছে, পাসবুকস আছে এবং বেশ কিছু স্টেটমেন্টও দিয়েছে, সেগুলো ভেরিফাই করা দরকার আছে। কতদিন ধরে করছে? ধীমান 2023 সাল থেকে এগুলোর সঙ্গে যুক্ত আছে। আর ও এখনো পর্যন্ত নিজে মুখে যে সংখ্যাটা বলেছে তাতে প্রায় 10-এর অধিক এরকম বড় বড় ঘটনা করেছে, সেগুলোকে আমরা সব ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করছি।